একটা সন্তান যখন তার মার অ্যাওয়ার্ডটা হাতে নেয় সেই আনন্দটাই আলাদা। মানুষের পাশে দাঁড়াতে আমার আসলে ভালো লাগে। অনেক আর্টিস্টও প্রয়োজন, নতুন নায়ক নায়িকা প্রয়োজন। একটা আনন্দঘন পরিবেশ ছিল এফডিসিতে, সেটাও যেন ফিরে আসে। আম্মা আজকে পিসিআর এর আজীবন সম্মাননা পেয়েছেন। তো আমি ওখানেও বলেছিলাম, স্টেজেও বলেছিলাম যে আমার নিজের অ্যাওয়ার্ড নিতেও মানে এত আনন্দ লাগে না। মানে একটা সন্তান যখন তার মার অ্যাওয়ার্ডটা হাতে নেয় সেই আনন্দটাই আলাদা। আমি আসলে খুব হাসি খুশি একটা মানুষ। আমি নিজে হাসতে যেমন পছন্দ করি, তেমনি অন্যদেরকে হাসাতেও আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে যে আমি শিল্পী সমিতির ক্যাবিনেটে ঢোকার পর থেকে আমার মনে হয়েছে যে এখানে আসলে অনেক শিল্পী আছেন যাদের আসলে অবস্থা তেমন একটা ভালো না। তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমিও শিল্পী, ওনারাও শিল্পী। তো আমরা কেন তাদের পাশে থাকি না, বা আমরা তো থাকতে ইচ্ছে করলে পারি। এটা আমাদের আসলে একটা দায়বদ্ধতার থেকেই বলবো যে শিল্পী হিসেবেও না, একটা মানুষের পাশে এমনিও আরেকটা মানুষের দাঁড়ানো উচিত যদি তার সামর্থ্য থাকে। আর আমি বরাবরই এরকম, আমি সমাজ সেবা বলেন বা আমি মানে যাই বলেন, মানে মানুষের পাশে দাঁড়াতে আমার আসলে ভালো লাগে। এখানে বলবো যে সব ক্যামেরা বলেন, তারপরে লাইটের বলেন, মেকআপ বলেন, সবারই কিন্তু একটা সমিতি আছে। হ্যাঁ, তো এই এই দায়ভারটা আসলে সেই সমিতির উপরে নির্ভর করে। তো অনেক সময় দেখা যায় সমিতির ফান্ডেও অনেক সময় টাকা থাকে না ওইভাবে। তখন যদি ওনারা এটা প্রচার করেন বা আমাদেরকে জানান, হ্যাঁ, তখন হয়তো আমরাও পাশে থাকতে পারবো। এইটা নিয়ে আসলে আমরা কাজ করছি, মানে করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে যে হ্যাঁ, এটা ঠিক যে আগের মতো কাজ তো আসলে এখন এমবিসিতে হয় না, বেশিরভাগই ফাঁকা থাকে। তো যে কারণে আমরা মানে আগের দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি। আশা রাখি আমাদের যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে আমরা মানে আস্তে আস্তে করে যদি এগিয়ে যাই, তো অবশ্যই আমরা সাকসেস হব। এবং ভালো ভালো ছবি যেমন নির্মাণ করা প্রয়োজন, তেমনি কিন্তু আমাদের অনেক আর্টিস্টও প্রয়োজন, নতুন নায়ক নায়িকা প্রয়োজন। যেমন ধরেন বড় ভাই হবে, ভাবি হবে, বা বড় বোন বা মা বাবা, তো সেরকম, বা এখন একটা কমেডিয়ান ভালো, তো সেরকমও তো আমাদের প্রয়োজন। তো এগুলো আমাদের কিন্তু অনেক অভাব। তো যে কারণে ইচ্ছে আছে অনেক কিছু। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ করব, সেই কাজ তো আপনাদেরকে নিয়েই করব। ওনার আসলে চাওয়াটা উনি ভালোই বলতে পারবেন, তবে আমি যতটুকু বুঝতে পারি যে উনি আসলে সুস্থ, ভালো মানের ছবি উনি আশা করেন যে এই ধরনের মানে সুস্থ বিনোদন, সুস্থ সিনেমা এগুলোই হবে, এবং হলে যেন পরিবার নিয়ে সবাই ছবি দেখতে যেতে পারে। আর তারপরে সেই আগের যে একটা আনন্দঘন পরিবেশ ছিল এফডিসিতে, সেটাও যেন ফিরে আসে। এবং আউটডোরে যে একটা আনন্দ হতো আগে নাকি, একটা মানে যেমন আপনাদের মাঝে আর আমাদের মাঝে শিল্পী আর সাংবাদিক একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল, যে সম্পর্কের মধ্যে কিন্তু সাংবাদিক বা শিল্পী এরকম রিলেশন কিন্তু ওনাদের ছিল না। তো যেই কারণে ওনাদের কাজ করতে অনেক সুবিধা ছিল। এবং যখন আউটডোরে যেত, একটা প্রোডাকশন নিয়ে যখন আউটডোর করা হতো, সেখানে কিন্তু সাংবাদিকরাও যেতেন। যতদিন ওনাদের কাজ ছিল আউটডোরে, ততদিন কিন্তু ওনারাও থাকতেন, পুরো সিনেমার সব কিছু দেখে ছবি তুলে সব নিউজ ওনারা ওইভাবে দিতে পারতেন। তো এই যে একটা বন্ধন, এই যে একটা সম্পর্ক সুন্দর, সেটা যেন আবারও ফিরে আসে, এটাই উনি চান।